নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ধন্যবাদ। আজকে নিয়ে আসলাম আমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতির উদাহরণ 8 নাম্বার অঙ্কটি। এটা হচ্ছে ক্লাস নাম্বার 9। তোমরা দেখবে আমার এই চ্যানেলে ক্লাস 1 থেকে সিরিয়াল করে দেওয়া আছে এবং ত্রিকোণমিতির আলাদা একটা প্লেলিস্ট করা আছে। ত্রিকোণমিতির সব অঙ্ক এক থেকে সিরিয়াল করে সবগুলো দেওয়া থাকবে। উদাহরণ, অঙ্কে বইয়ের অঙ্ক এবং সৃজনশীল সব কিছু পেয়ে যাবে ত্রিকোণমিতির প্লেলিস্টে। তোমরা সিরিয়াল দেখতে থাকবে। চলো আজকে আমরা অঙ্কে চলে যাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ 8 নম্বর অঙ্কটি কি দেওয়া, এখানে দেওয়া আছে প্রমাণ করো 1/2 - sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে কি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। এই বাম পক্ষের অঙ্কটা করে যদি আমাদের রেজাল্ট 1 আসে তাহলে কি ডান পক্ষের সাথে মিলবে। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে 1 বের করব। 1 বের করার পরে তখন আমরা রাইট হ্যান্ড সাইড লিখব। চলো আজকে আমরা সমাধানে চলে যাই। এই সমাধান কথাটি তোমরা অবশ্যই লিখবে না, তোমরা ডাইরেক্ট যে প্রশ্ন থাকবে 1 নম্বর বা 2 নম্বর সেটা লিখবে 1 নম্বর প্রশ্নের উত্তর, তারপরে তোমরা অঙ্কটা করতেই হবে। প্রথম থেকে লিখবে প্রমাণ করতে, এই কথাটুকু লিখতেই হবে, তাহলে অঙ্কের সৌন্দর্য চলে আসবে। করতে হবে যে এরপরে ফুল অঙ্কটা তুলে দাও। 2 - sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তার মানে কি আমরা লেফট হ্যান্ড সাইডটা করব এখন। এখন লেখো লেফট হ্যান্ড, আমি একটু এদিক থেকে শুরু করলাম, যে বেশি অংশ যদি একই পর্যন্ত শেষ না হয় তাহলে এখান থেকে আমরা শুরু করতে পারবো। এই জন্য এই পাশ থেকে শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড টোটাল, লেফট হ্যান্ড সাইড টোটাল 2 - sin স্কয়ার থিটা প্লাস 2 প্লাস tan স্কয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে ত্রিকোণমিতির মেইন হচ্ছে সূত্র। আশা করি সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে, আমার প্লে লিস্টে দেওয়া আছে। দেখো শিক্ষার্থী বন্ধু, এখন কি করবে, 2 কে আমরা কি করি 1 + 1 - sin স্কয়ার থিটা। আমরা সূত্র বানানোর জন্য, মিলানোর জন্য এভাবে করে নিলাম। 2 কে লিখলাম 1 + 1, আবার এই 2 কে 1 + 1 লেখো tan স্কয়ার থিটা। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা 1, এই 1 লেখার পরে এই প্লাসটা দেব। এখন 1 - sin স্কয়ার থিটা সূত্র কি জানি আমরা, 1 + sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা। ঠিক আছে, এই সূত্রটা অবশ্যই আমি আগে দিয়েছি, সেখান থেকে দেখে নিবে। 1 প্লাস সরি এটা হচ্ছে 1 - sin স্কয়ার থিটা। কিভাবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। খেয়াল করো, তাহলে এখন আমাদের এটা মিলাইতেছি 1 - sin স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটা যদি এই পাশে রাখো 1 - sin স্কয়ার থিটা, তার মানে কি এই sin স্কয়ার থিটা ডান পাশে চলে যাবে। ডান পাশে প্লাস থাকলে কি হয়, মাইনাস হয়। আমরা এই সূত্রটা মিলানোর জন্য এভাবে করলাম। ঠিক আছে, তাহলে এই 1 + 1 - sin স্কয়ার থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো, cos স্কয়ার থিটা। ঠিক আছে, এরপর এটা 1 প্লাস, এখন দেখো বন্ধুরা আমরা জানি সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আরেকটা সূত্র নিয়ে আসলাম। এখন আমরা এইখানে মিলানোর জন্য 1 প্লাস tan স্কয়ার থিটাটা মিলাবো। তার মানে কি, এই মাইনাস টেনটা যদি ডান পাশে দিই তাহলে কি 1 প্লাস tan স্কয়ার থিটা মিলবে। সুতরাং sec স্কয়ার থিটা সমান 1, এই মাইনাসটা ওই পাশে চলে যাবে প্লাস হয়ে tan স্কয়ার থিটা। দেখো শিক্ষার্থী বন্ধুরা 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু, তাহলে কি পেলাম, sec স্কয়ার থিটা। এখন লেখো 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা। দেখো আমরা কিভাবে মিলাইতেছি। এখন আমরা এই অংশের কোনো কাজ করব না, এই অংশটা হুবহু লিখব 1/1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস এই 1টা ঠিক রাখো 1, এই sec স্কয়ার থিটার একটা সূত্র জানি কি, sec থিটা সমান 1/cos থিটা। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে sec স্কয়ার থিটা, তার মানে কি sec থিটা সমান যদি 1/cos থিটা হয়, এখানে sec থিটা সমান 1/cos থিটা হলে এই sec স্কয়ার থিটা সমান কি হবে, স্যার এখানে স্কয়ার আসবে, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1/cos স্কয়ার থিটা আসবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন সেই আগের অঙ্কের মতো আমরা করব cos স্কয়ার থিটা প্লাস এটাকে লসাগু করব। এটাকে লসাগু করলে 1, উপরে থাকবে এই cos স্কয়ার থিটা লসাগু কি, cos স্কয়ার থিটা
এটার লসাগু cos স্কয়ার থিটা। কেন 1 এর নিচে মনে মনে 1 থাকে, 1 আর cos স্কয়ার থিটা লসাগু হচ্ছে cos স্কয়ার থিটা। এখন এই 1 দিয়ে যদি নিচে 1 দিয়ে যদি cos স্কয়ার থিটাকে ভাগ করো তাহলে cos স্কয়ার থিটাই থাকে। এখন cos স্কয়ার থিটাতে উপর 1 কে গুণ করলে cos স্কয়ার থিটা প্লাস এই cos স্কয়ার থিটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। দেখো শিক্ষার্থী বন্ধুরা সেই আগের অঙ্কের মতো হয়েছে। 1 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস এখন 1 এই যে ভাগ অবস্থা আছে গুণ দাও, এই cos স্কয়ার থিটা উপরে চলে যাবে আর cos স্কয়ার থিটা প্লাস 1 কে আমরা এটার মতো সাজিয়ে লিখব 1 প্লাস cos স্কয়ার থিটা। দেখো শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো আশা করি। এরপরে আসো 1 বাই 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1 দিয়ে cos স্কয়ার থিটা কে গুণ করলে cos স্কয়ার থিটা নিচে 1 প্লাস cos স্কয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা এখন মুছে নিলাম, তোমরা দেখে নেবে সূত্রগুলো। এখন আমরা কি করব দেখো, দেখো এখানে 1 প্লাস cos স্কয়ার থিটা, এখানে 1 প্লাস cos স্কয়ার থিটা, দুইটা এক দেখে আমাদের লসাগু 1 প্লাস cos স্কয়ার থিটাই হবে। ঠিক আছে, এখন 1 প্লাস cos স্কয়ার থিটা দিয়ে এই 1 প্লাস cos স্কয়ার থিটাকে যদি ভাগ করি 1 হবে, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। এরপরে এই 1 প্লাস cos স্কয়ার থিটা দিয়ে 1 প্লাস cos স্কয়ার থিটাকে যদি ভাগ করি 1 হবে, 1 দিয়ে cos স্কয়ার থিটাকে গুণ করলে cos স্কয়ার থিটা। এখন তোমরা যদি কাটাকাটি করো তাও হবে, অথবা এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে। কাটাকাটি করলাম না আমি, সুন্দর লাগবে না দেখে। দেখো 1 কিন্তু বের হইছে, তার মানে রাইট হ্যান্ড সাইড 1 বের হইছে। এখন আমরা কি লিখব, এটা প্রমাণ করতে হবে যে চাইছি, তাই না? প্রমাণ করো যে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। দেখো শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি কত সহজ। তো আমি দ্রুত বুঝিয়েছি তোমাদের, এখন আস্তে করে একটা ব্রিফিং দিব। প্রথমে লিখবা প্রমাণ করো 1/2 sin স্কয়ার থিটা প্লাস 1/2 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখলাম প্রমাণ করতে হবে যে টোটাল অঙ্কটা তুললাম। এখন লেফট হ্যান্ড সাইড লিখে এই লেফট হ্যান্ড সাইডটা এখানে তুললাম। 1/2 sin স্কয়ার থিটা প্লাস 1/2 tan স্কয়ার থিটা। 1 টা লিখলাম, 2 কে আমরা একটু সিস্টেম করলাম, এক যোগ এক তার মানে 2, 1 1 2 মাইনাস tan sin স্কয়ার থিটা প্লাস 1/2 কি করলাম 1 প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন এই 1 টা ঠিক রাখলাম প্রথমটা, এটা থেকে আমরা একটা সূত্র নিয়ে আসলাম। কি সূত্র? ওই যে পরে দেখাইছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। যখন আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা আনবো তখন হবে কি, সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা হবে প্লাস 1/1 প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা। সূত্র কোনটা? একটা সূত্র থেকে আমরা বানাইছি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে মাইনাস tan স্কয়ার থিটা যখন ডান পাশে চলে যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা, এই 1 প্লাস tan স্কয়ার থিটা কার সমান হবে? sec স্কয়ার থিটার সমান হবে। সূত্রগুলো ভালো করে পড়ে নেবা। তাহলে 1/1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস এই sec স্কয়ার থিটাকে একটা সূত্র বানাইছি, সূত্রটা হচ্ছে sec থিটা সমান 1/cos থিটা। সূত্র এটা। এখন স্কয়ার আছে ঠিক, এখন স্কয়ার হবে। তার মানে 1/1 প্লাস cos 1/cos স্কয়ার থিটা। 1/1 প্লাস cos স্কয়ার ঠিক থাকলো প্লাস 1 যেটা এটা ভাগ অবস্থা আছে, এটা হচ্ছে লসাগু cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা দিয়ে 1 কে যদি ভাগ করো cos স্কয়ার থিটাই হবে, 1 দিয়ে 1 cos স্কয়ার থিটা দিয়ে যদি গুণ করো cos স্কয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু দেখো, এখানে নিচে কি থাকে 1, যেহেতু নিচে মনে হয় একটা 1 থাকে, এই 1 দিয়ে cos স্কয়ার থিটাকে যদি ভাগ করো cos স্কয়ার থিটাই হবে। cos স্কয়ার থিটা দিয়ে 1 কে গুণ করলে cos স্কয়ার থিটা প্লাস দিলা এই cos স্কয়ার থিটা দিয়ে cos স্কয়ার থিটা যদি ভাগ করো 1 হবে, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। তাহলে 1/1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস এখন এটাকে যদি গুণ দেই এই cos স্কয়ার থিটার উপরে চলে আসলো, এটার একটু সাজায় নিলাম 1 প্লাস cos স্কয়ার থিটা। 1/1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে cos স্কয়ার থিটা হবে 1 প্লাস cos স্কয়ার থিটা। এখন এই দুটো যেহেতু এক, লসাগু একটাই হবে। এটা দিয়ে যদি এটাকে ভাগ করো থাকবে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে এই 1 প্লাস দিবা এই প্লাসটা, এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকবে 1, 1 দিয়ে cos স্কয়ার থিটাকে গুণ করলে এটা। এখন এটা কি যাবে? কাটা যাবে, কাটাকাটি করতে পারো অথবা না কেটে 1 দিতে পারো। তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, আশা করি সবাই ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে নিবে আমার চ্যানেলটি এবং সবসময় আমার সাথেই থাকবে, বেল আইকনে একটি ক্লিক করে রাখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ওয়াশিংটন সুজন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।